যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই সফল কাম। কার কথা? জান্নাত এমন জায়গা যেখানে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, দুঃখ নাই, অশান্তি নাই, আছে খালি শান্তি। চিল্লায় বলেন জান্নাতে কি আছে? জান্নাতে মারামারি আছে? কাটাকাটি আছে? হরতাল আছে? ভূমিকম্প? পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, ক্রস ফায়ার, গুম, হত্যা, খুন, রাহাজানি, অগ্নি দুর্ঘটনা? জান্নাতে আছে খালি আরাম। সুবহানাল্লাহ কইতে বললেন না? এজন্য আমরা কই যাব? জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে, যে কোনো একটা জান্নাতে ঢুকলেই হবে না, ঢুকতে হবে হায়ার ক্লাসের জান্নাতে। ওটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস আল আ'লা। বিশ্বনবী ওইটাতে থাকবেন। বিশ্বনবী কোনটায় থাকবেন? আমরা থাকবো কই? নবী এক জায়গায়, উম্মত আরেক জায়গায়, এটা মেনে নেওয়া যাবে? বিশ্বনবী যেখানে আমরাও থাকবো। এজন্য বিশ্বনবী বলেছেন ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাও, ছোটটা চাইবা কেন? আল্লাহর কি কম আছে? বড়টাই চাও, জান্নাতুল ফিরদাউস চাও। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বলেন হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর সব মানুষগুলো, সব জিনগুলো সবাই এক বিশাল প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটার পর একটা চাহিদা, আকুতি, মিনতি যদি করতে থাকে যে আল্লাহ আমার এটা দাও, ওটা দাও, এটা লাগবে, ওটা লাগবে, আর আল্লাহ একটার পর একটা যদি মানুষকে দিতেই থাকে, সবও যদি দিয়ে দেয়, সবাইকে সব দিয়ে দেওয়ার পরেও আল্লাহ বলে তোদের সবাইকে সব দেওয়ার পরেও আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা দেয় না, দেয় কে? আমরা যদি সবাই জান্নাতুল ফেরদাউসে ঢুকি, আল্লাহর কোনো সমস্যা আছে? আল্লাহর কোনো কমতি হবে? আল্লাহর জবাবদিহি নেয়ার মতো ক্ষমতা কারো আছে? তিনি ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ঘুষের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, উভয়ই সমান অপরাধী। কিন্তু বাংলাদেশে ঘুষ আছে না নাই? আছে। এই খুলনাতে নাই? আছে। হ্যাঁ, এই এলাকাতেও আছে। এত দাড়ি, এত টুপি, এত আল্লাহওয়ালা লোক, ঘুষ ঢুকলো কেমনে? বাংলাদেশের সরকারি অফিসগুলোর বেহাল দশা। টেবিলের উপরেও ঘুষ, টেবিলের নিচেও ঘুষ। সরকারি অফিসগুলো শুধু অফিসাররাই ঘুষ খায় না, টেবিল চেয়ার গুলো ঘুষ খায়। মানুষ পাগল হলে বাঁধে রশি দিয়ে, রশি পাগল হলে বাঁধবেন কি দিয়ে? কথা বলেন। তবে ইদানিং কালে দেখেছি এই টার্মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে উনি জিরো টলারেন্সে আছেন। অনেক বিষয়ে অনেক স্ট্রং দেখতে পাচ্ছি ওনাকে। আবার দুর্নীতি দমন কমিশনও দেখলাম যে খুব স্ট্রং। তো এটা যেন সাময়িক সময়ের জন্য না হয়, এটা যেন লোক দেখানো কোনো কাজ না হয়ে যায়, এটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেস থাকে। তাহলে এই দেশটাকে সমৃদ্ধ করে দিবে কে? আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। যুবকদের গায়ের রক্ত গরম, তারা চাইলে অনেক কিছু করতে পারে। চিল্লায় এখন ঠিক কিনা? তোমরা যারা যুবক এসেছো, তোমাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, প্রাণ শক্তি। তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, সাগরের স্রোতকে উল্টে দিতে পারো। তোমরাই করতে পারো আগামীর ডিজিটাল বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? ইদানিংকালে একটা সময় ছিল যুবকরা যাত্রাপালা, গানের কনসার্ট এগুলোর আয়োজন করত। এখন তার বিপরীতে যুবকরাই তাফসির মাহফিলের আয়োজন করে। এটা প্রমাণ করে এই দেশ থেকে ইসলামের আওয়াজকে বন্ধ করে দেওয়া যাবে না, এটা অসম্ভব। আমি প্রায় বলি ইসলাম হচ্ছে চারা গাছের মতো। ইসলামের শত্রুরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়,
কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা বীজের মতো, এটা মাটিতে গেড়ে দিলে কি হয়, শাখা প্রশাখা সহ উপরের দিকে ওঠে। এটার আওয়াজকে স্তব্ধ করে দেয়া যাবে। বিশ্বনবীর সময় থেকে আজ পর্যন্ত কেউ বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। চিল্লা এখন ঠিক কিনা? এটার ধর্মটাই এরকম। ইসলামের শত্রুরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিবে। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত, আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, ইসলামের বিজয়কে আমি চিরকালের জন্য অটুট রাখবো। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী এখন ইসলামের জয়গান। ইউরোপ আমেরিকাতে মুসলমানদের সংখ্যা বাড়তেছে দিন দিন। ধারণা করা হচ্ছে 2070 সালের ব্যবধানে ইউরোপ এবং আমেরিকাতে মুসলমানরা হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ। 2100 সালের ব্যবধানে ইউরোপ আমেরিকায় খ্রিস্টান খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আমার এক বন্ধু থাকে আমেরিকার বাফেলো সিটিতে। ও বলল, আমরা যে মসজিদে নামাজ পড়ি, আগে এই মসজিদটা ছিল চার্চ। চার্চ বুঝেন তো? গির্জা, খ্রিস্টানদের ইবাদতগাহ। সে বললে আমেরিকার বিভিন্ন জায়গার চার্চগুলো ওরা বিক্রি করতে শুরু করেছে, আর এই গির্জাগুলো কিনে আমরা মসজিদ বানাতে শুরু করেছি। হাজার হাজার মসজিদ ইউরোপ আমেরিকাতে, আপনি অবাক হবেন। এজন্য যেই ধর্মের বাণীকে আল্লাহ নিজেই সমুন্নত করার ওয়াদা দিয়েছেন, সেই ধর্মকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা বলি, অ্যানাউন্স করি, রদিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামি। সবাই চিৎকার করে বলেন, অবিল ইসলামি। হে আল্লাহ, তোমাকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। এজন্য ইসলামের পক্ষে থাকলেই লাভ। যারা ইসলামের পক্ষে থাকবে তাদের লাভ না লস? যারা ইসলামের বিপরীতে যাবে তাদের দিন দুনিয়া আখিরাত সবটাকে বরবাদ করে দিবে কে? আমরা যেন সবসময় ইসলামের পক্ষে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। সব সময় যেন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান করতে পারি, তৌফিক দাও। সব সময় যেন হকের পক্ষে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আজকের এত বড় গ্যাদারিংটাকে, এত বড় মাহফিলের অ্যারেঞ্জমেন্টকে আল্লাহ তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও। আজকে এই আকিজ ফাউন্ডেশনের আয়োজনে, আজকের এই চমৎকার রজনীতে, যে চমৎকার পরিবেশে আমরা একটা কনফারেন্স রুমের মতো দেখা যাচ্ছে, ইটস লুক লাইক এ কনফারেন্স রুম, সেমিনার হল। তো জান্নাতেও যেন আমরা এইভাবে একটা সেমিনার হলে একসাথে বসতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ সবাইকে তুমি কবুল করো। মা বোনদেরকে পর্দা সহকারে প্রজেক্টরে তাফসীর শোনানোর ব্যবস্থা, এটা আমি সব সময় সব জায়গায় খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি। কেননা নারীদের পেটটাকে আমি সব সময় খনির সাথে তুলনা করি। আপনারা আমার কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে না তো? নারীদের পেটটা হচ্ছে খনি। চিল্লায় বলেন তো, নারীদের পেটটা কি? গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনির মতো নারীদের পেটও খনি। তাই নারীদেরকে যদি ইসলামের সাথে অ্যাটাচমেন্টটা বাড়ানো যায়, কোরআন সুন্নাহর আলোকে তাদেরকে কথা শোনানো যায়, এই পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বেরোবে, বড় বড় মুফাসসিরে কোরআন বেরোবে। এই পেট থেকে ফজলুল হক আমিনের মতো মুফতি বেরোবে, আহমদ শফির মতো আলেমে দ্বীন বেরোবে, আল্লামা সাইদির মতো মুফাসসিরে কোরআন বেরোবে। নারীদের পেটটা হচ্ছে খনি। এই নারীদেরকে যত্ন নিলে এদের পেট থেকে বেরোবে আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, হাফিজে কোরআন, দেশপ্রেমিক আল্লাহওয়ালা লোক। আর যদি নারীদেরকে কোরআন সুন্নাহর আলোকে যত্ন না নেই, তাদেরকে যদি আমরা জি বাংলা দেখতে দেই, কথা বলেন, খুলনায় তো জি বাংলা চলে না, স্টার জলসা, কিরণমালা, এগুলো যদি আমরা দেখতে দেই, তাহলে এই একই নারীর পেট থেকে বড় বড় ডাকাত বেরোবে, টেন্ডারবাজ, চাঁদাবাজ বেরোবে, দুর্নীতিবাজ বেরোবে, দেশের টাকা 10-এর টাকা মেরে যারা বিদেশে পাচার করে দিবে এরকম ডন বেরোবে। এজন্য নারীদেরকে ইসলাম শেখানো খুব জরুরি। বিশ্বনবী বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই খালি চোখে তোমরা পৃথিবীতে যা দেখো সব সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য নারীদেরকে যেন আমরা ইসলাম শিখাই।
নারীদেরকে যেন আমরা কোরআন শিখাই। বিশ্বনবী বলতেন, খবরদার নারীদেরকে গালি দিও না, আমি বিশ্বনবী নারীদের পিতা। আল্লাহ কোন ছেলে সন্তান আমার বাঁচায় রাখে নাই। 4 জন কন্যা সন্তান বেঁচে ছিল বিশ্বনবীর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা ছেলে ছিল, 3টাকে ছোটবেলা উঠিয়ে নিলেন কে? আল্লাহ। কন্যা সন্তানরা বেঁচে ছিল ফাতিমা, যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সবচেয়ে বেশি ভালোবাসতেন। বলতেন, ফাতিমা তু বিদআম মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরা। যে ফাতিমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়, যে ফাতিমাকে আনন্দ দেয় সে আমি বিশ্বনবীকে আনন্দ দেয়। বিশ্বনবী কোন সফরে বেরোলে সব শেষে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করে বেরোতেন। আবার লম্বা সফর শেষ করে ঘরে এসে সবার আগে ফাতিমার সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিশ্বনবী বলেছেন, যাদের প্রথম কন্যা সন্তান মেয়ে তাদের ঘরটা বরকতময়। প্রথম কন্যা সন্তান, প্রথম সন্তান কন্যা আছে কার কার? দেখি হাত তুলেন তো। আপনাদের দলে আমি আছি ইনশাআল্লাহ। আপনারা আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আপনার 3 মেয়ে? হ্যাঁ, 3 ডটার্স। জামাল উদ্দিন, জামিল উদ্দিন ভাই, উনিও আকিদ সাহেবের ছেলে। মাশাআল্লাহ, আল্লাহ জামিল ভাইকেও তুমি কবুল করো। তো এজন্য কন্যা সন্তান অনেকে আছে ছেলে হলে খুব আনন্দ পায়, আছে না নাই? এরকম ডাকাত বোধহয় খুলনায় নাই, আছে? ছেলে হলে পাড়ায় মিষ্টি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, কিন্তু মেয়ে হলে চেহারাটা বাংলা পাসের মতো, ও এর মতো হয়ে যায়, আছে না নাই? এমনটা যেন না হয়। ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ। চিল্লায় বলেন, কে দেন? আল্লাহ। ছেলে দেয় কে? আল্লাহ। মেয়ে দেয় কে? আল্লাহ। ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আল্লাহ। আবার ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তিনি কে? আল্লাহ। এজন্য আমরা তার কাছে যাব। মাজারে যেয়ে চাওয়া যাবে না। মাজারে যেয়ে চাওয়া যাবে? দো দিল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, 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 ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? নামাজ নাই, রোজা নাই, মাজারের ব্যবসা করে। দেখবেন এদের নামাজ রোজা কিচ্ছু লাগে না, চুলে জট পেকে থাকে, মাথার মধ্যে লাল শালু। এমনও পীর এই দেশে আছে, এদের শুধু পীরের অভাব নাই। আমাদের দেশে যত পীর আছে পৃথিবীর অনেক দেশের জনসংখ্যাও তত না। কথা বলেন? নামাজ নাই, রোজা নাই, চুলে জট পাকিয়ে রাখে। এমনও পীর আছে শুনেছি বছরে নাকি একবার গোসল করে, আর ওই গোসলের পানি মুরিদরা সব বরকতের আশা খায়া ফেলায়। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? এই ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ। নাকি খাজা বাবার কাছে যাবেন? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলা যাবে? খাজার দরবার থেকে খালি হাতে ফিরে না। দামি ঘড়ি পরে গেছে, ঘড়ি চুরি হয়ে গেছে, এখন খালি হাতে ফিরে। দামি জুতা পরে গিয়েছে, জুতা চুরি হয়ে যায়, খালি পায়ে ফিরে। এরকম আছে না নাই? একটা দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। দরবারটা কার? আল্লাহ। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। সবাই বলেন, কেউ ফিরে না আল্লাহ রে তোর দরবারেতে। এমন দরবার যখনই চাইবেন, যখনই হাত পাতবেন, তিনি আছেন না নাই? এজন্য আমরা বিপদে আপদে, সকালে বিকালে, শীতকালে গ্রীষ্মকালে একজনের কাছে চাইবো, তিনি কে? আল্লাহ। আমরা সবসময় যেন আল্লাহর কাছে চাইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমি